লামসুগ সবাইকে স্বাগতম। প্রথমে আগাম ত্রিপ্রাব্দ ত্রিং নববর্ষের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বড়দিনের উপলক্ষেও আপনাদেরকে সবাইকে উষ্ণ অভিনন্দন, হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের প্রেস কনফারেন্স বা প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল তাদের জনজাতির আহত জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী বা জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিম্নমানের বক্তব্য উনারা রেখেছেন। সেই সমস্ত ইস্যুকে নিয়ে এবং ককবরক ভাষা এবং গত পরশুদিন আমাদের দেশের খ্যাতনামা শিল্পী জুবিন নটিয়াল এই অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল উদ্দেশ্য। প্রথমে ককবরক লিপি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত আপত্তিকরজনক। ভাষা আমাদের, ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য কোন লিপিকে নির্ধারণ করা হবে সেই ভাষাভাষীদের অধিকার রয়েছে সাংবিধানিকভাবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ওনার যে আসল মুখোশ বেরিয়ে এসেছে, ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য উনি এক বিন্দু ঈর্ষা নেই, পরিষ্কারভাবে অনীহার প্রকাশিত হয়েছে। আমরা আশা করেছিলাম রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকার, 25 বছরের সরকার, বগলদাবার সরকার অবসান ঘটলে এই রাজ্যের দীর্ঘদিনের দাবি ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এবং ভাষাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিশ্চয়ই নতুন সরকার গঠিত হলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারিভাবে স্বীকৃতি গ্রহণ করবেন। তা না করে গতকালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণ বিপরীত। কাজে উনি যেভাবে বক্তব্য রেখেছেন, চাকমা ভাষা, চাকমা জনজাতি গোষ্ঠীরা চাকমা স্ক্রিপ্ট ওনারা নিজস্ব ভাষা ডেভেলপমেন্টের জন্য স্ক্রিপ্ট ওনারা করতে পারে, তাহলে আপনারা কেন ককবরক ভাষাভাষীর বুদ্ধিজীবীরা, ভাষাবিদরা সেইভাবে নিজস্ব স্ক্রিপ্ট করতে পারেনি? এটা অত্যন্ত একটা উপজাতি অর্থাৎ ককবরক বিরোধীর একটা বক্তব্য। ককবরক ভাষা ডেভেলপমেন্ট করার জন্য তো ককবরক ভাষা কমিশন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে অতীতে। সম্পূর্ণ রিপোর্টগুলি রোমান হরফে সাই দিয়েছিল, রোমান হরফের পক্ষেই রিপোর্টটা জমা পড়েছিল সরকারের কাছে। ডক্টর পবিত্র সরকার ভাষাবিদ ভাষা কমিশন গঠন করে সেখানে পরিষ্কার রাজ্য সরকারের কাছে জমা পড়েছে, সাবমিট করা হয়েছে। এই রাজ্যের ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীরা রোমান হরফে ককবরক ভাষা ডেভেলপমেন্ট করার লক্ষ্যে ককবরক পাঠ্যপুস্তকে হোক, সম্পূর্ণ সব ক্ষেত্রে রোমান হরফে ওনারা সাই দিয়েছে, ওনারা চায়, একথা পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন। তারপরেও 20 বছর ধরে এই কমিশন সাবমিট করার পরে আজকে 20 বাহু তলে চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করছি, আবার পুনরায় আহ্বান করছি, ওনার মানসিকতা, ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হোক। আমরা ককবরক ভাষাভাষীরা আমরা জানি আমাদের ভাষা কোন স্ক্রিপ্টে ডেভেলপমেন্ট হয়,
কোন স্ক্রিপ্ট গ্রহণ করলে আমাদের ভাষাকে বিকাশ করা যায়, এই ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহাল, যথেষ্ট এই ব্যাপারে আমরা জানি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমাদের ককবরক ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য রোমান হরফের পক্ষে আমরা দাবি করে এসেছি। তাই রাজ্য সরকারের কাছে আমরা আবার অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার অনুরোধ করব, ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বেরিয়ে এসে ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য রোমান স্ক্রিপ্ট গ্রহণ করা হোক, এটা আমরা আশা রাখি। উনি নিশ্চয়ই ওনার দৃষ্টিভঙ্গি, ওনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এই রাজ্যের ককবরক ভাষাভাষীদের তাদের সেন্টিমেন্ট, তাদের বিবেককে, তাদের দাবিকে সম্মান রেখে উনি আগামী দিন রাজ্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশাবাদী। ওনারা সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। এক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কোনো মিল নেই। যে বক্তব্য ওনারা রেখে থাকেন সভা সমিতিতে বিভিন্ন তাদের জনগণের কাছে তারা বলে থাকেন, ওনারা বলে থাকেন, সেই দিক থেকে ওনাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাই সবকা সাথ সবকা বিকাশ ওনারা যদি বলে থাকেন, ওনাদের মূল মন্ত্রকে যদি বাস্তবায়িত করার লক্ষ্যে, তাহলে ককবরক ভাষা ডেভেলপমেন্ট রোমান স্ক্রিপ্ট গ্রহণ করা হোক। এরপরে আরেকটা অত্যন্ত বেদনাদায়ক যে বক্তব্য রেখেছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা সবাই অবগত আছে, আপনারা সবাই আপনাদের রেকর্ড আছেন, সাংবাদিক বন্ধুরা তো আরও সামনে গিয়ে আপনারা এই ওনার যে বক্তব্য ভিডিও ফুটেজ হোক আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সর্বত্রই ছড়িয়ে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর মুখ থেকে বাড়াবাড়ি, অহংকার, উদ্ধতা, এমন একটা ভাষা উনি প্রকাশ করেছেন। ব্রয়লার মুরগির চামড়া যেভাবে তোলা হয় সেইভাবে নাকি ত্রিপুরা মথাদের চামড়া তুলে নেব। একজন রাজ্যের মন্ত্রীর ভাষা এইভাবে আমরা কি আশা করব? উনি কি শিক্ষা দিতে চাচ্ছেন এই রাজ্যের আগামী প্রজন্মকে, রাজ্যের মানুষকে কি বোঝাতে চাইছেন? এইভাবে কথা বলা মানে রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরকম বক্তব্য মুখ্যমন্ত্রীকে সামনে বসিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তাদের জনসভার মঞ্চে রাজ্যবাসীর সম্মুখে এরকম বক্তব্য ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমরা কোনোদিন আশা করি না অতীতে কোনো মন্ত্রী, কোনো নেতা এইভাবে কোনো সময় সভা সমিতিগুলিতে বক্তব্য রাখেননি। তাই আমি অনুরোধ করব বিকাশ দেববর্মা আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়কে, আপনি ক্ষমা চাইবেন। এই সমস্ত বক্তব্য বলা আমাদের রাজ্যের জন্য খুব বিপজ্জনক। আমাদের প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা পলিটিক্স করি এবং সেইভাবে মাথায় রেখে আপনার এই বক্তব্য থেকে সরে আসা দরকার। এই বক্তব্য যেভাবে আপনি উপস্থাপন করেছেন জনসম্মুখে, এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আর একটা বিষয় যেটা ইউনিটি প্রোমো ফেস্ট, কোটি কোটি টাকা খরচ করে আমরা এই সমস্ত কালচারের বিরোধী নয়, আমরা সাংস্কৃতিক কালচারকে আমরা সম্মান জানাই, আমরা সাধুবাদ জানাই, এরকম উদ্যোগকে আমরা প্রশংসাও করি। কিন্তু এই যে ইউনিটি প্রোমো ফেস্ট করে রাজ্যের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে, রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত টাকা রাজ্যের বিভিন্ন অংশে ডেভেলপ করার ক্ষেত্রে করা যেত। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গত বছরও আমরা লক্ষ্য করেছি, এই বছরও আরও মারাত্মকভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে এই অনুষ্ঠানে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা তদন্ত করা হোক। যারা পুলিশ নিরীহ মানুষকে রক্তাক্ত করেছে, পিটানো হয়েছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমাদের পক্ষে দাবি। আর একটা আমরা আপনাদের মাধ্যমে যে রোমান হরফের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমাদের সরকারও আরেকটা দল, শরিক দল আইপিএফটির স্ট্যান্ড। রাজ্য মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী, কাজে আমাদের ককবরক
ককবরকের ডেভেলপমেন্টের জন্য, ককবরক বিকাশের জন্য যে রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, দেবনাগরীকে গ্রহণ করার জন্য যেভাবে ডিকটেশন দিয়েছেন, আমাদেরকে এইভাবে ডিকটেট দিতে পারে না। কারণ মুখ্যমন্ত্রীর মতো পদে, সাংবিধানিক পদে বসে এইভাবে বলা অসাংবিধানিক বলা যায়। কাজেই মুখ্যমন্ত্রীকেও আমরা অনুরোধ করব, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে প্রত্যাহার করা দরকার, পরিহার করা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সকল অংশ মানুষকে নিয়ে চলতে হবে। ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, আমাদের মহারাজ সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেভেলপমেন্টের জন্য যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকুক, আমাদের মহারাজা সবসময় বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, ইতিবাচক গ্রহণ করবেন রাজ্য বিকাশের ক্ষেত্রে। কাজে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য থেকে আপনি সরিয়ে আসুন, রাজ্যের বিকাশের জন্য এগিয়ে আসুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সেটা আপনার কাছে আশা রাখছি। নমস্কার। উনি খুব দক্ষতার সহকারে কাজ করে এসেছেন, ডাইরেক্টর ছিলেন, সেক্রেটারি ছিলেন, আমাদের এডিসিতে সিইও ছিলেন, খুব দক্ষতার সহকারে উনি কাজ করে এসেছেন। কাজেই উনি দু একটা কথা বলবেন আপনাদের সামনে। এরপরে আমাদের মাঝে রয়েছেন আমাদের স্পোকপারসন অ্যান্টনি দেববর্মা, শিগে বাবু আমাদের স্পোকপারসন নবনিযুক্ত, আর সুনীল দেববর্মা প্রাক্তন টিএসএফের সাধারণ সম্পাদক, উনিও আমাদের নবনিযুক্ত স্পোকপারসন। সবাই আপনাদের সামনে শেয়ার করবেন, আইডিয়া শেয়ার করবেন, বক্তব্য রাখবেন। আমি এখন বলবো, অনুরোধ করব আমাদের শিখে জমাতিয়া মহাশয়কে দু একটা কথা বলার জন্য। আর এই প্রেস মিটটাকে কাভারেজ করার জন্য আমার পূর্ববক্তা রাজেশ্বর দা যেটা বলেছেন রিগার্ডিং স্ক্রিপ্ট ফর ককবরক, সেটাতে আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি। উনি বিস্তারিত বলেছেন। এতে গতকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন, এটা আমাদের মনে হয়েছিল যে আজকে যেটা রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড হচ্ছে, এইটা সারা ত্রিপুরা রাজ্যে যারা ককবরক স্পিকিং পিপল তাদের মধ্যে 99% ককবরক রোমান স্ক্রিপ্টে দাবি করছে। এবং আমরা বিশেষ করে ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি, উই স্ট্যান্ড উইথ দি ককবরক স্পিকিং পিপল, দোজ হু আর ক্লেমিং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। তো আমরা তাদের হয়ে আমরা কথা বলতে চাইছি। এবং সেটা আজকের ডিমান্ড না, এটা সে 1970s থেকে শুরু করে এখন অবধি সে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড চলে আসতেছে। এবং এটা জনসাধারণ, ইট ইজ পিপলস ডিমান্ড। আমাদের রাজ্যে 40 লক্ষ পপুলেশনের মধ্যে সে 15 লক্ষ পপুলেশন হচ্ছে শিডিউল ট্রাইব। এখানে এই রাজ্যের পাশাপাশি বাংলা এবং ককবরক দুয়োটাই ভাষাই চলছে। সরকারিভাবে বাংলা এবং ককবরক দুয়োটাই স্বীকৃতিপ্রাপ্ত, দুয়োটাই চলছে। এবং যারা ককবরক ভাষাভাষীর অংশের লোক, তারা ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্যই প্রিফার করছে। এবং আজকে যদি আমরা দেখি বর্তমান জেনারেশনের লোক তারা সবাই রোমান স্ক্রিপ্টেই পড়াশোনা করতে, লেখালেখি করতে পছন্দ করছে। এবং আজকে পর্যন্ত ককবরক লিটারেচার যা ডেভেলপমেন্ট হয়েছে, লিটারেচার, পোয়েট, স্টোরি, তারপরে ইভেন পত্রিকা, তারপরে হচ্ছে ইভেন বাইবেল, সবটাই তো রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2টা ভাষা কমিশন করেছিল। সেই ভাষা কমিশনও অনেক রিসার্চ করে, অনেক সার্ভে করার পরে রোমান স্ক্রিপ্টটাকেই এটা ইজিয়ার ফর রাইটিং ককবরক, এটাকে রিকমেন্ডেশন করেছিল টু অ্যাডপ্ট রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। এবং আমরা ককবরক ভাষাভাষীর লোক, আমরা জানি এটাকে লিখতে গেলে পরে এটাকে বাংলাতে লিখলে সুবিধা হয় না ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে পরে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল, যদি আমরা মুতাই, কুতুই,
এই সব যদি ওয়ার্ড লিখতে চায় তাহলে পরে সেটা আমরা বাংলা হরফে লিখতে গেলে পরে ভীষণ অসুবিধা হয় এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে এটা প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই তো এটা প্র্যাকটিক্যাল সুবিধার জন্য, এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরেই বাংলাটাকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই ককবরক ভাষাভাষীর লোক যারা আছে তারা সবাই মেজরিটি এটাকে রোমান স্ক্রিপ্টটাকে ডিমান্ড করছে ফর রাইটিং ককবরক। এবং রাজ্যে ককবরক এবং অন্যান্য মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে উল্লেখ করেছেন যে যদি চাকমা নিজস্ব ইন্ডিজেনাস স্ক্রিপ্ট যদি ডেভেলপ করতে পারে, কেন ককবরক ভাষাভাষীর লোক কেন করতে পারছে না? সেটাকে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। অনেক বছর নষ্ট হয়ে গেছে। এই বছরগুলোর মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়ার উচিত ছিল যে এটাকে স্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এবং আজকে আমরা বাস্তবে আমরা দেখছি কি এনজিওস, কি ব্যক্তি, কি সোসাইটি, সমস্ত কমিউনিটিস রোমান স্ক্রিপ্টে ককবরকটাকে লেখার জন্য দাবি জানাচ্ছে। তার জন্য আমাদের দাবি থাকছে জনসাধারণের হয়ে, ককবরক ভাষাভাষী লোকেদের হয়ে আমরাও দাবি করছি ত্রিপুরা সরকারের কাছে যে রোমান স্ক্রিপ্টটাকে অতি সত্বর ককবরক লেখার জন্য এটাকে অনুমোদন দেওয়া হোক। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি গতকালকে যেটা এখানে জমায়েত হয়েছিল, সেখানে আমরা শুনেছি আমাদের মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তাকিরিদি, আমরা ভয় করছি না, আমরা ব্রয়লার মোরগের চামড়া যেভাবে খুলে দিই সেভাবে আমরা চামড়া খুলে দেব। আমরা ভারতবর্ষের লোক, ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ইলেকশনস ডিসাইড দ্য কম্পোজিশন অফ দি গভর্নমেন্ট। থ্রু ইলেকশন কে গভর্নমেন্ট তৈরি করবে সেটা ডিসাইড করা হয়। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন মন্ত্র হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে পলিটিক্যাল পার্টিস এবং যারা ভোটার্স, দে আর দ্য মেজর স্টেক হোল্ডার্স ফর কন্ডাক্টিং ইলেকশনস। এখন মাননীয় মন্ত্রী যদি এইভাবে স্টেজে দাঁড়িয়ে যদি বলে যে আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা চামড়া খুলে দেব ইত্যাদি, আমার মনে হয় আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য হচ্ছে এটা উস্কানিমূলক বক্তব্য, এবং একটা মাননীয় মন্ত্রীর তরফ থেকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের শব্দ আমরা আশাও করতে পারি না। এবং এইটা বলার পরে অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং মানুষের লুম পর্যন্ত উঠে গেছে, মানে গুজবাম হয়ে গেছে এই সব কথা শুনে। এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা ত্রিপুরা পার্টির তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব যে বিশেষ করে মাননীয় মন্ত্রী এইসব কথাবার্তা বলার থেকে একটু বিরত থাকুক এবং জনসাধারণ যাতে বিভ্রান্ত না হোক, বিপথে পরিচালিত না হোক, সেটা আমরা অনুরোধ রাখব। আর থার্ড পয়েন্ট যেটা আমার পূর্ববক্তা ব্রজেশ্বর দা যেটা উল্লেখ করেছেন, সেটা প্রমো ফেস্টে আমরা দেখেছি অনেক লোক হয়েছে, হাজার লোক হয়েছে বটে। এবং যারা টিকিট কিনেছিল, যারা টিকিট কিনতে দেখতে গিয়েছিল তারাও ঢুকতে পারে নাই। এমত অবস্থাতে আমরা তাও দেখেছি যে পুলিশ ইনডিসক্রিমিনেটলি যারা এখানে দেখতে গেছিলো তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে ইনজিউর করা হয়েছে। তো গভর্নমেন্টের তরফ থেকে এটা ভালো করে এটা ম্যানেজ করার কথা ছিল, সেটা ম্যানেজ করতে পারেনি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে একটা ইভেন্টটাকে তারা ম্যানেজ করতে পারছে না।
এবং এটা প্রশাসনের ফেলিউর মনে হচ্ছে এবং জনসাধারণ সেটাই বলছে যে এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রশাসনিকভাবে এটা তাদের ফেলিউর হচ্ছে। এটা যদি হয় তাহলে পরে পরে কী করা হবে, এটা তো প্রশ্নের মুখে রাজ্যের যে প্রশাসনের একটা সম্মুখীন হয়েছে। সেটা যাতে আর অদূর ভবিষ্যতে রিপিট না হয় সেটা সরকারের তরফ থেকে সচেতন হওয়া দরকার আছে। তো আমার তরফ থেকে এই কথা বলে আমি আমার সহপ্রার্থীরা যারা আছে তাদেরকে কথা বলার জন্য আমি রিকোয়েস্ট স্যার করছি। একটা প্রশ্ন রয়েছে হ্যাঁ। যদিও সবাই বলার পরে আমরা প্রশ্ন করব নাকি? প্রশ্ন করতে পারবে। Really heartening. He is not only the chief minister of the BJP party. He is a chief minister for all, chief minister for Tripura. How comes being a chief minister making such a discriminatory statement? That is, strongly we as a Triprasa and as a Tripura Motha, we strongly condemn. He being as a chief minister, he should not mention saying that Chakma people they can make their script. Why not the Kokbori speaking people? Are we Kokbori speaking people have chosen this script? The entire nation, the entire country is doing official work, studying in Roman script in English. Now I would like to ask him, when he studied a doctor and when he got a doctorate degree, is he studied in Bengali script or has the course of his medical is in Bengali script, the curriculum or the syllabus? That is what I wanted to ask. Let me make it clear why the Tiprasa peoples are wanting the Roman script. This is because we don't only want to speak ourselves, but we want to promote our language, our mother tongue into entire nation. Because if we read our Kokborok in Roman script, today the British, the Americans, the Russians, the Chinese, whoever comes, they can easily come and read. They may not understand, but they will able to at least read so that they can learn our Kokborok very easily. Even today, many of the Bengali people also have done their PhD in Kokborok, writing in Roman script in the university. The Bengali script will only enlarge Tripura to Kolkata or else in West Bengal or some part of the Bihar and UP. But if you see today, there are thousands and thousands Bengali people residing in different part of the country. Do they speak in Bengali or do they write in Bengali script and communicate with the nation? No. They communicate in English, they write in Roman script, and they are earning their livelihood by doing their service in communicating in English. So for their reasons, we don't want to confine within ourselves. We were having the script before, but it is the system, it is the institutions that has destroyed our script. For that reason, today the younger generation doesn't have the script. And if you see, even the currency, before India independent, before we merged with India, we have our own currency, we have our own script, we have our own constitution, but the entire thing has been destroyed. Therefore, what is harm that if I choose the Roman script? Am I against the Bengali script? No. We are saying that let the Kokborok be written in Bengali script as well as in Roman script, or even in Hindi, or even if you talk about Devnagari, let it be in Devnagari. How many generation has,
gone to the Europe country or gone to the rest of the country by doing their study in Devanagari? Let me bring an example here. China, till 2008, they need interpreter in any international platform because they cannot speak English. Then they realize why they're economically behind than the America. There, in the United Nations, in the Human Rights Council, they have announced that within 5 years, every citizen of China will speak English, and this is what they are doing today. And every citizen of China could communicate in English. Why Tripura people doesn't want to communicate in English? Why the Bengal people doesn't want to study Cockburn in Roman script? What is harm? This is basically his intention is in order to deprive and marginalize the Cockburn speaking people. He doesn't want to promote the people of Tripura. Being a chief minister, making such a strong statement is cannot be tolerated. If you see, when the Roman script, when the Bhubagra has submitted a memorandum to His Excellency Governor, Honorable Governor, Honorable High Court has taken so motu case, and there TTADC has become a party. And when it was asked why the script is not being given to the Tripura people, without script, how can you protect one language? That was a question. And they keep on blaming central government. Thereafter, Honorable Court has to serve a notice to the Government of India, and finally the Government of India has submitted the affidavit, and it's clearly written saying that it is under the purview of the state jurisdictions. It is not under the purview of center. The jurisdiction is within the concurrent list of the state. It is not under the concurrent list of central government. In spite of that, and Indian government says we have nothing to do. It is up to you how you deliver them. So in that, why the chief minister is having so much against Cockburn? Why he is having the hatred towards the Tripura people? So therefore, we strongly condemn, and he should withdraw his statement and apologize to the Tripura people. Secondly, coming to the tribal welfare minister, he was mentioning that some minister, Are bhai, be clear who is that minister who wants to join with BJP. We have only two ministers. One is Honorable Minister Honorable Debarma. Second is Honorable Minister Bishop Ketu. There are only two to whom we are indicating. Don't simply throw the Aaron. gun on the air. Yeah. So for that reason you have to apologize to the Tripura people, or else you tell the name who wants to move. We Tripura Mortha being into an alliance with the BJP. There are so many BJP MLAs and MDC, they wanted to come to the Tripura Mortha, but Bhubagra said no, we are in the alliance, we are in the same government. We don't want to bring to you in our party, otherwise it will give the wrong message. So he was very clear. Bhubagra never wanted those people to come, and he never made any public statement indirectly too. So why this tribal welfare minister is hinting out? Today, I would also like to mention, there are so many ministers like Sushanta Chaudhary, like Ratan Lal, like Tinku Roy, and there are many other ministers. Till today, they have never mentioned anything about Tripura Mortha, and they have never spoke against the Tripura Mortha. But why this tribal welfare minister is hinting? Tripura people will give the answer to him. They should understand. And we would also like to emphasize and bring to the notice what is the stand of IPFT.
being into a government. What is the stand of IPFT in remarks to Chief Minister? Statement. We would like to also get the answer from them. Secondly, if you really see the entire scenario of the party Sabka Saath Sabka Vikas Sabka Vikas, something like that. Everywhere where Janajati, you are actually making a classification of Janajati. Why are you discriminating and dividing Janajati group and this is general group? Party is only one. Is the BJP party is being made as a Janajati BJP or the general BJP or AC BJP or OBC BJP? I believe that BJP is only one. If the state is making such kind of divide and rule policy, I think Bhubagra will need to talk to the center. Today, if you see, in every campaign, in every gathering, we find only our chief minister. We don't find any other people from the party. So I doubt that there must be some conspiracy to divide and to bring the kind of, fire into a Tiprasa group or to a state where they don't want the peace and harmony. You said Thansa. I saw that you need to promote faith. Where the Honorable Chief Minister say this is called Thansa. Yes, that is what Bhubagra has brought Thansa. Bhubagra never wanted any divide and rule policy here. Bhubagra never divide, this is Bengali, this is Tiprasa, this is Manipuri, this is Muslim, never. Bhubagra always brings the entire community into one platform. So that we live into peace and harmony. So that we don't fight each other. Why today? You have mentioned into that phase, Thansa, and again the next day, you start saying that Chakma can write the script. This is our choice. If you ask the Tiprasa, you bring the script. This is the script, Roman script that we have found. Because we have never used the entire alphabet of the Roman script. We have never used F. We have never used V. So there are certain vowels that we don't use. So we have scientific, specific alphabet that we use. That doesn't mean that the entire thing has become the Roman script. Why you are anti? This is my right. Let me decide on my own. Why you are against of my choice? Say today, if the Tiprasa comes and along with some other Bengali community, we come together and say to the Honorable Chief Minister that you don't speak Bengali, you don't write in Bengali script. What you will feel? How can someone can deprive others not to speak or not to write in their own choice? So this is totally racial discrimination. We will take up this very strongly to the high level and also to the every grassroots level, so that Honorable Chief Minister should understand. Because we respect him as a Chief Minister. We don't want to hear such kind of arrogant, discriminatory word from him. We are expecting that he will come forward, make an apology, and bring our Roman script to the table and introduce before the exam is being declared. I think exam is already being declared before they commencement of the election. before they print the question paper. We want that form work should be written in both Bengali script and Roman script. When the Pambarak and Bengali has been introduced as an official language, there is no directions or there is no gazetted notification mentioning that Bengali will be written in Bengali script and Pambarak will be written into any other script. No, the script has never been mentioned into that gazetted notification. So with that, we as a promoter strongly condemn, and we want the Chief Minister to withdraw his word and give us justice and bring into a table
and published as the Gazette notification introducing the Roman script. Then other things which I would also like to highlight, by pinpointing the Tiprasa people, you are not going to invite peace and harmony in this state. You should also punish your minister who has pointed out, mentioning that kind of criminal words. I think that is not a constitutional word. Being a chief minister, you should tell your minister to have a discipline, to have a manners. At least in such kind of meeting, you are showing your action, you are showing your arrogance. Looks like this government, some of the ministers who is mentioning this looks like a very much uncivilized and immature. I think that is what we wanted to give the message. And our Bubagara has never pinpointed anyone till today. Bubagara always forgives whoever makes any such kind of comment, and appealing to the people of Tripura to come into a platform where we can live peace and harmony, and where we can give justice to every community, so that every community rights and choose of their own choice. That liberty has to be given. You, being as a chief minister, you cannot take our liberty. This is our right and this is our choice. Our liberty has to be respected. Our right to life has to be respected. And that is what we would like to convey. Thank you very much. আরেকটা বিষয়, ডাক দুল পিটিয়ে রাজ্যব্যাপী প্রচার করেছিল ত্রিপুরা মথার যে অতি সম্প্রতি যে আমরা জনসভা করেছিল আষ্টপল ময়দানে, এই সভাকে টক্কর দেওয়ার জন্য ওনারা ডাক দুল পিটিয়ে সারা রাজ্যে প্রচার করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু লোকজন জমায়েত সেভাবে করতে পারেনি, টোটালি ফ্লপ এবং বলা যায় চূড়ান্তভাবে ব্যর্থতা হয়েছে। ওনারা গতকালকে ওনারা দাবি করেছে মেগা জয়েনিং ৫,০০০ কথা ওনারা বলেছেন, উল্লেখ করেছেন। সর্বমোট মিলে ওনাদের যে গতকালকে যে গ্যাদারিং ৫,০০০ও হবে না। আর আমরা যেখানে ব্লক স্তরে আমরা জমায়েত করে থাকি, স্টার্ট থেকেও এই জমায়েতের লোক সেভাবে সমাগম সেভাবে লক্ষ্য করতে পারছে না, আমরা লক্ষ্য করিনি। কাজেই ওনারা কীভাবে ২৮টা পাবেন আগামী এডিসি নির্বাচনে? কাজেই ওনারা বই পেয়ে গেছে যে গতবারে ওনারা 10টা সিট জিতেছিল এডিসি ইলেকশনে, এই থেকে ওনারা একটাও পাবে কিনা সন্দেহ হয়ে গেছে। তার জন্য এই ভয়ের কারণে ওনারা এই সমস্ত কথাগুলি ওনারা গতকালকে জনসম্মুখে বলেছেন বলে আমার মনে হয়। কাজেই ত্রিপুরা মথার দিনের পর দিন শক্তি বেড়েছে পাহাড়ে। আগামী দিন ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে আগামী এডিসি নির্বাচনে আবার আমরা ক্ষমতায় ফিরছি, এবং আগামী 2028-এর নির্বাচনে আমরা এই রাজ্যে আমরা মহারাজার নেতৃত্বে একটা সরকার আমরা গঠন করবই, সে আশা আমরা রাখি। কাজে গতকালকে ওনাদের যে জনসভা সম্পূর্ণ ফ্লপ, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, সেটা আমরা দাবি করতে পারি। ধন্যবাদ। And we will contest out of 28 we will এখন আমাদের অনার Tripura Motha Party ni spokesperson ngai monochin first time press conference kizami saya ngai nakarede okay sedon especially কয়েকটা পয়েন্ট তুই আর প্রেস মিট মাখাকিয়া Tripura Motha ni ngai anse segang sai thangna rok kau wan jai kau english bai sakam जों पुलियानो चिन बखाब लेखे खाम का हाबदों का मिया जे चिनी रेस्पेक्टेड चीफ मिनिस्टर गोबां मा चिनी त्रिपुरासानि बस कांग बासा होई लॉन्ग टाइम डिमांड चिनी जे थियानि जे डिमांड जों खाइ फैमानि आबनो ब अस्त गलाय खायै चेंगरा खायकै जोंनो चाकमा र खायकै निजिस स्क्रिप्ट नामनि तांगैनो र फाटानि स्क्रिप्ट नाहनानि अमा हायकै अपमानजनक चिनी जे सेन्टिमेन्ट जे डिसरेस्पेक्ट रिमानि अम त्रिपुरासानि बखाव लेखा आगान नांजाक तामाने के दिस ऑल द स्क्रिप्ट नॉट ओनली फॉर Tripura Motha Party ni mo political party ni demand ya mo Tripura sa borong ni demand asal bosor tu iseng script na andolon khai tomoni om nasang nangnuya ke helek sakai kaisa jono sabha chief minister ka hai responsible post bin jago already education department tum
abona hai ke chini sentiment bo klai sakai respect khaimani abona chin condemn janogo and singo sini hoite sing sanamu sungo sini or demands om sini scribe sini pok na tamo scribe sinyani am sing already decision najak om na kata ke sana nai tangai sing roman scribe sinyana abo gobang ma salni demand am ang detail sana thanglia but jotokhon mai asa सरकार बुझा नाने सिन सेंटिमेंट न जों तंग सानित जों गोबां मुभमेंट खायजाक नरम खाथिफोर इतिहास स्ट्राइक जावजाक आमा हासे कतर हाय जों काउंटर सिनि मुक्तिफ्रा अन बगै फाइने एग्जाम न बर अबनि रिजल्ट नांगथ ताबो बर जरि स्क्रिप्ट ताखा जरम डिसिजन दङ हंगाय पेंडिंग दङ हंगाय एट लिस्ट सिनि डिमान्ड आयो जों बांला स्क्रिप्ट बर Yes, any point more? Just about to finish. English script ebo Roman script ebo question setup khanya nang tho khanya board exam abo chini demand Yes. hai kai joto biskani je samung aboni responsible result abo sarkar no man nai amoka chini hoje platform hoje amne ko sanamu so next senukam chini tribal welfare minister kasha responsible post tribal welfare to the department ama hai jon sabha wa chief minister biskang kabama minister biskang जेबाबे And जे you have language use to खाइया बुकुर खोक सिबनाय ताकिरि चिन चिफ मिनिस्टार दङ प्रधानमन्त्री दङ अमे जे language जों लुखा जे जास्ट একটা गलिनि गुन्डा language से बरक सामा हाय language use खाइमोन will have to retain. responsible minister आम हाय ता बोलायनानि बुकुर खुंनानि कगने Okay. use खाइना नाम ब्लैक सेलेंग सिसा कक अम हाय कगनो जों सेलेंगो कन्डेम खायो ते जों बनो डिमान्ड खायो जे बिनो अकक अमा हाय लैंग्वेज न बता जत मानसा दाटी विथड्र खाइनो हातो अदरवाइज जों नायो सिनि शान्ति जों का पीस एंड हार्मनी जों हामजागो बिनो कासे उसकानि मुलक बक्तव्य पाब्लिक न ब उसकानि रिजङ जागा जाथाय जों असुरिया अबर सिमिया बिनि गोबां भिडिअ जों नुखा बाट अमा हाय लैंग्वेज ने होते ब हासाल टंथ्रो नेक्स्ट फ्यूचर आमा तांथ्रो जेंगमानि तैबो ब मापसाना नांगो पब्लिक थानि तिफ्राबासिन थानि हागे बिनियाव जे लैंग्वेज आमो तिफ्रानस अशान्ति खायनि कैसा स्टेप नायदोंमोन जों सिन गाय ते बाकी तो आंसो सारा मुसुंलिया जों बंग जे लेक्चर जों कयटा खोनाकाम बर 28 दिन बिसिन 28 ता माने नाय जों तिफ्रामथा बरक जों सिकन माथा सिकन पार्टी नि रग गोबां माक जों कत मिनिस्टार थानि जों खोनाका बंग स्पीच so amo kaise mujarade tripartite agreement is second March. mota party amo kaise nangli party samjab Second amo bokhabai khaliyo je borok khanyero bokhabai chayo rangbai pai manai rangbai borok thop jane party amo Yes. boba karana hamjabe boba kara chini leaders bonasi hope or hope na naise ki borok 24 le or ke bono domok ruoi rangbai lob khaye chini borok na komri mangala pai mangala amno mutunari sin next the election fight jang ajaga 28 out of 28 no ti pramata jiri nai am confirm am akong mutunari joto borok boba grona attack khanye jotono ti pramata party strongly phane hambai আরেকটা আনন্দ বলে থেকে ত্রিপ্রাসা অ্যাকর্ড যেটা ত্রিপার্টিট এগ্রিমেন্ট সেটা আমরা আশা করেছিলাম কেন্দ্র সরকার এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে সেই এগ্রিমেন্টও হয়েছিল দিল্লিতে 2024-এ এবং আমাদেরকে বলা হয়েছিল 6 মাস আমাদেরকে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে যে আন্দোলনগুলি যেন এক্সারসাইজ না করা হয় আমরা সেই কথাকে আমরা সম্মান জানিয়ে আমরা আন্দোলনও সেই সময় করিনি আর পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রায় 2 বছর হতেই চলেছে আজকে হবে কালকে হবে এই কথা বলে কেন্দ্র সরকার এগুলিকে ডিলে করে রেখেছে কাজেই আমরা আমাদের অপশন ওপেন করে রাখতে হবে উই উইল রিথিং অন দ্য ভেরি ইস্যু কাজেই সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক তাদের যে বক্তব্য তাদের যে প্রতিশ্রুতি ওনারা খেলাপ করেছেন বলে মনে হচ্ছে কাজে আমরা অনুরোধ করব কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকেও অতি সত্বর উদ্যোগ গ্রহণ করা হোক যাতে করে ত্রিপাক্ষিক চুক্তি যেটা হয়েছিল মহারাজার নেতৃত্বে আমাদের স্টেক হোল্ডার ত্রিপ্রাসাদিক মধ্যে কাজে সেই ত্রিপার্টিট এগ্রিমেন্টকে অ্যাকর্ডকে অতি সত্বর কার্যকরী করা হোক এটা আমরা দাবি করছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ করা অবশ্যই দরকার ওনাকে অনুরোধ করছি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক অতি সত্বর যাতে আমাদের পাহাড়ি এলাকায় বিশেষ করে 6 দিল এরিয়াতে
এবং এন্টায়ার যে 6 ত্রিপুরা অ্যাকর্ডে বা ত্রিপাঠী এগ্রিমেন্টে যে পয়েন্টগুলি রয়েছে এগুলি যেন কার্যকরী করা হয়, সেইভাবে যেন আমাদের জনজাতিরা মাথা উঁচু করে থাকতে পারি, আমাদের সাংবিধানিক দাবিগুলি যেন আমরা অতি সত্বর আমরা পেতে পারি, সেই লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক। তাহলে আমরা বুঝতে পারবো যে উদ্যোগ গ্রহণ না করলে পরে ট্রাইবেলের ব্যাপারে জনজাতির বিকাশের ক্ষেত্রে এই রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সম্পূর্ণভাবে অনীহা এফেক্টিভ, এটা আমরা আগামী দিন বলতে বাধ্য হবে। ধন্যবাদ। রোমান স্ক্রিপ্ট এবং ত্রিপার্টির এগ্রিমেন্টের ব্যাপারে আইপিএফটি দলের স্ট্যান্ড আমরা পরিষ্কারভাবে অনুরোধ করব আপনাদের মাধ্যমে। রাজ্য সরকার গতকাল মুখ্যমন্ত্রী স্বয়ং ওনার যে বক্তব্য, এই বক্তব্যকে কেন্দ্র করে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আঞ্চলিক দল আমরা হয়তো বা প্ল্যাটফর্ম হিসাবে নিজস্ব আইডিওলজি আমাদের নিয়ে আমরা পলিটিক্স করি, তার মধ্যে রেখে তার পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আগামী দিন এই ককবরক ভাষা বিকাশের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাথায় রেখে তাদের ভালো জন্য মাথায় রেখে আমরা রাজ্য সরকারকে যে বক্তব্য মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া তাদের স্ট্যান্ড আমরা আপনাদের মাধ্যমে আইপিএফটির কাছে আমরা তাদের স্ট্যান্ডটা আমরা চাইছি। ধন্যবাদ। একটা কর্মসূচি রয়েছে, এটা ফাইনালাইজ হয়নি। মহারাজা অবশ্যই এই ব্যাপারে ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি অনুরোধ করেছে স্টুডেন্ট বডিরা এই আন্দোলনটা করবে আগামী 18 তারিখে, সেটা আপনাদেরকে জানানো হবে পরে। সারা রাজ্যব্যাপী আগরতলাতেও হবে, মশাল মিছিল হবে, যতটুকু আমার কাছে খবর রয়েছে। সম্পূর্ণ ফাইনালাইজ হলে পরে আপনাদেরকে জানানো হবে। So the Chief Minister Tripura Mata Party has never gone to any agitation. Yes, it is very much true. Civil societies are there, Tripura students are there, KSFs are there, and there are so many other social organizations are there. Definitely, because this is not only the issues of the Tripura Mata Party, this issue is for the entire of Tripura. Therefore, there are many, if today Tripura people or the Tripura Mata is not doing any agitation, definitely the other organizations and other social organizations, they will come forward. And in fact today, we are telling you here directly that if the Roman script is not going to given, I think the Tripura people will not stand silent, they will not keep silent. I think this will become an indefinite agitation till we get the Roman script. That is The what I prescribed time of 6 months, he did not organize any agitation as per the discussion. So the question is does not arise. Yes. We did not perform any movement on those days, And 6 in months. fact, the same issues are there in the tripartite agreement. Why the chief minister could violate that? You could see yesterday he made such a very strong statement against this. In our tripartite agreement, it is all mentioned: socio-economic and cultural right, language right, political rights, and land rights. So many points are being included. What does it mean when we said cultural right, when we said language right? So it is there. Now you through the media, you also question our Honorable Chief Minister, who has violated the tripartite agreement. We have never violated till today. Till today, Bubagra has never said anything against any party or anyone. Borno Mistibag. So they're very clear, we stand, and it is just excuses. If that is being violated, then definitely Center could have Summarize. called Bubagra and discuss it. So it is just excuses and just a blame game he's playing. Yes, okay. সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই মিষ্টিমুখ করে যাবেন, যেহেতু আমরা